আপনি শুধু বৃক্ষ আর ফুল ভালোই বাসেন না, তাদের সম্পর্কে অনেক কিছু জানেন। জানা অসম্পূর্ণ রেখে ভালোবাসা পূর্ণ করা কি সম্ভব? একটা বোন ছিল, আমার টুইন। কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরে এয়ারপোর্টে খুন হয়েছে। কত অপ্রত্যাশিত দুঃখ মানুষ পেয়ে থাকে এবং তা বহন করে সারা জীবন। কিছু কিছু মানুষ থাকে যাদের দেখলেই রেসপেক্ট করতে ইচ্ছে করে। উনি আসলে সেই রকম একজন মানুষ। হ্যাঁ, ভাইয়া, উনি পিটার, এই নার্সারিটা ওনার। ভাইয়া রিয়াজ। নাইস টু মিট ইউ। আসুন ভিতরে একটু বসবেন। নো থ্যাঙ্কস, আজ না আরেকদিন। আচ্ছা, এদিক দিয়ে যাচ্ছিলেন বুঝি? না, ওকে নিতে এসেছি। চল আসি। আচ্ছা, থ্যাংক ইউ। আসি। বাচ্চু সাহেব, ক্রাইম ওয়ার্ল্ডে সাংবাদিকতা করছেন কত বছর? কেন ডেকেছেন সেটা বলুন। আজকাল ক্রাইম রিপোর্টারদের মধ্যে সৎ সাংবাদিক পাওয়া খুবই দুর্লভ। দেখুন, আপনার সেমিনার শোনার সময় আমার নেই। ধরুন, আপনার ধারণা মতো ওইসব অসৎ ক্রাইম রিপোর্টারদের মধ্যে আমি একজন। এবার কি বলবেন বলে ফেলুন। রাগ করছেন কেন? আপনার সততা নিয়ে প্রশ্ন তোলার সাহস শুধু আমি কেন, পুরো পুলিশ ডিপার্টমেন্টেরও নেই, তা আমি জানি। থ্যাংক ইউ। আমাকে আপনার হেল্প করতে হবে। কি করতে হবে বলুন। আমার ধারণা, রাজধানীতে গত 2 বছরে আমার বোন সহ অর্ধশতাধিক খুন এবং ডজন খানেক বড় সন্ত্রাসী ঘটনার সঙ্গে একই চক্রের হাত রয়েছে। এবং আমি নিশ্চিত যে ওই একই খুনি চক্রের হাতে কিছুদিন পূর্বে মিস্টার শহীদ, পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন মিস্টার আলাউদ্দিন। উনি ওই ব্যবসায়ী মিস্টার শহীদ সাহেবের অফিসের অ্যাকাউন্টস অফিসার ছিলেন। মিস্টার শহীদ খুন হওয়ার ঠিক 4-5 মিনিট আগে ওই কিলারটিকে উনি তার অফিসে দেখেছেন এবং ঠিক ওই একই কিলারকে উনি গতকাল ঠিক দুপুর 2:35 একটি নার্সারি থেকে বের হতে দেখেছেন। আই থিঙ্ক দিস ইজ এ ক্লু। ইয়েস, একজন কিলার বা সন্ত্রাসীর বৃক্ষপ্রেম থাকার কথা নয়, তাহলে সে 3টে কারণে ওখানে যেতে পারে। নাম্বার 1, ওই নার্সারিতে কিলারের কোনো শেল্টার আছে। আর নাম্বার 2, ওই কিলারের কোনো বন্ধু জাতীয় বা আত্মীয় ওই নার্সারিতে থাকে। আর নাম্বার 3 হলো, নাম্বার 3 হচ্ছে ওই কিলারটি হয়তো ওই নার্সারিতে কাউকে টার্গেট করেছে, তাই ফিল্ড র্যাকি করার জন্য সে ওই নার্সারিতে যাচ্ছে। আমরা 3টে সম্ভাবনাকেই সমান গুরুত্ব দেব। আপনার জানার জন্য বলে দিচ্ছি, আমার একটি বোন ওই নার্সারিতে রেগুলার যায়। কিছুদিন যাবৎ একটি চক্র আমাকে ফোনে হুমকি দিচ্ছে আমার ওই বোনটিকে কিল করবে। আমি শিওর আমরা যে 3টে কারণ সাসপেক্ট করেছি তার যে কোনো একটি কারণে ওই কিলার আবার ওই নার্সারিতে যাবে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। তো আমাকে কি করতে হবে বলুন। আপনাকে কাল থেকে অন্তত 7 দিন ওই নার্সারিতে কারা ঢুকলো কারা বের হলো আপনি দূর থেকে জুম ব্যবহার করে
তাদের ছবি তুলতে হবে। উনি আপনার সঙ্গে থাকবে। ওই কিলারকে দেখা গেলেই উনি আপনাকে চিনিয়ে দেবে। ওকে, তাই হবে। ভাই কল মাল কত পিস এসছেন? 40 পিস। একটা স্যাম্পল বের কর। স্যাম্পল মোর দ্বারা আছে ভাই। আমেরিকান যন্ত্র খুব ভালো ভাই, নিশানা করিয়া হেভি শু। আজ রাতের মধ্যেই এই ঠিকানায় মালটা পৌঁছাতে হবে, কিন্তু তুই যেতে পারবি না, তো অন্য কাজ আছে। অসুবিধা নেই, রিন্টু আর মেহেদি পাবে। দেখা পেতে যাচ্ছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, মুই সব ব্যবস্থা করব। আজ রাতের মধ্যে মাল পৌঁছে যাবে। ওদের কোড কি? ভাই অর্ক হলো P12, অর্ক হলো 109। ঠিক আছে, ঠিকানা যাও। যাই ভাই, একটা বড় কামের দায়িত্ব দিলেন, দোয়া করবেন। জানার আগে আপনার একটু সালাম করতে চাই ভাই। যাও, বেস্ট অফ লাক। আসি ভাই, সালাম। ব্যাকআপ সাপোর্টকে ভালো করে বলে দিবি, কোনো ভেজাল দেখলে ওই দুটোকে শেষ করে দিতে। আজ রাতে আর কোনো কাজ আছে? দুইটা খুনের কেস আছে ভাই। এক পার্টি 3 লাখ অফার করছে, আর এক পার্টি 5 লাখ। সামনে ইলেকশন তো, তাই হক বলতে চায়। পলিটিক্যাল মার্ডার? হ্যাঁ ভাই। কাউকে কনফার্ম করেছিস? না ভাই, ঘটনার মধ্যে একটা পেশ আছে। খুলে বল। ভাই ঢাকার 2 এলাকার 2 এমপি ক্যান্ডিডেট দুজনের মারার লেগে মুখস্থ লেগে আলাপ করছে। দুজনই এক পার্টির লোক, আর দুজনেরই শর্ত হয়েছে হরতালের দিন লাশটা হালাইতে হইবে। এত একটা সুবিধা আছে, কেসটা পলিটিক্যাল কেস হইবে, 2-1 বছর পর মামলা ভ্যানিশ হয়ে যাবে। ইন্টারেস্টিং। 5-10 লাখ হলে 2 পার্টিকে কনফার্ম করে দে। কিন্তু ভাই সমস্যা আছে। আবার কি সমস্যা? দুজনে তো এক মিছিলে থাকবে। তাতে অসুবিধা কি? তোর কাজটা সহজ হয়ে গেল। আর কিছু? হ্যাঁ ভাই, ওই বম্বের ওই তৈয়ব ভাই রেফারেন্সে 2 জন বিদেশি আইছে, ওরসে বনানীর একটা রেস্ট হাউসে। আপনি লোক দেখা করতে চাই। কবে? আজ রাইতে 12:50 আজকে তো হবে না, ওদেরকে বলে দে, আমি পরে ওদের সঙ্গে যোগাযোগ করবো। ল নীলা, মিস্টার পিটারকে তোর কেমন মনে হয়? ভীষণ ভালো মানুষ ভাইয়া। উনি কোনো সাধারণ নার্সারির মালিক না। আর ভাবতে পারো ভাইয়া, একজন শিক্ষিত লোক এই ব্যবসা করছে। হাজার হাজার গাছের নাম, গাছের ক্যারেক্টার, জন্ম ইতিহাস সব ওনার মুখস্থ। উনি হচ্ছেন একজন রিয়েল বৃক্ষপ্রেমিক। তাই নাকি? ইন্টারেস্টিং। ভীষণ ইন্টারেস্টিং। ওনার নার্সারির ভেতরে একটা চমৎকার মিউজিক রুম আছে, আর নকিব নামে একজন ভদ্রলোক আছে, উনি অসাধারণ গান করেন। আচ্ছা, ওখানে তোর আর কারোর সঙ্গে পরিচয় হয়েছে? না তো, কেন? না, এমনি। চল।
সাকসেসফুল? জি। গুড। ওরা নিশ্চয়ই আমার সঙ্গে ডিলটা করতে আগ্রহী? জি, ওদের কোনো আপত্তি নেই। হুম, কিপ ইন টাচ। কিছু বলবে? জি, আপনার সাথে কাজ করতে কাজটা যত বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ হোক না কেন, সেটা আমার করতে ভালো লাগবে। দেখো লিজা, তুমি একটু ইমোশনাল, সুতরাং এসব কাজে বেশি ইনভলভ না হয়ে ভালো। যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে উঠে প্লিজ আমাকে বাদ দেবেন না। এই দিনটা শেষ পর্যন্ত আমি আপনার সঙ্গে থাকতে চাই। থাকবে। এ কি বাবা, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? ভাল লাগছে না রে? একটু নার্সারি থেকে ঘুরে আসি। পিটার বলেছিল রাতে থাকতে। আমি ভুল করে চলে এসেছি। তাড়াতাড়ি তো আর আমি বললেই ফিরবে না। বাড়িতে যে আমি একা, কথাটা মনে রেখো। তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো। যদি মনু নাহি চায় দাও গো বিদায়, মনু নাহি চায় দাও গো বিদায়। আন মনে চলে যাই গো তুমি ব্যথা দিলে। যদি বলো মোর ভালোবাসা ছল, প্রেম নয় শুধু মোহ সে চপল, ভুল বুঝে মিছে ফেলো আখি জল।
ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো। যদি মনু নাহি চায় দাও গো বিদায়, আন মনে চলে যাই গো তুমি ব্যথা দিলে। থামলেন কেন? তানা দে রে তানা দে রে তানা দে, দে দে তানে দান, তানা দে রে তানা দে রে তানা দে, দে দে তানে দান, তানা দে রে তানা দে রে তানে, আদি আনা দে রে তানা রে দানে, তানা দে রে তানা দে রে তানা দে, de de da ne da ana de re ta na de re ta na de da ne da na de re 300 টাকা। বিদেশ থেকে পেঁয়াজ আনা না হলে এবং হরতাল অবরোধ না থাকলে